ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। রাতটা ছিল অমাবস্যার। পশ্চিমের আকাশে এক ফোঁটা চাঁদও নেই। নদীর ধারে ছোট্ট গ্রাম শালিকাঠি। দিনে শান্ত, কিন্তু রাতে যেন অন্য এক জগৎ। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বহু পুরনো জমিদার বাড়ি। সবাই বলে ওটা নাকি একসময় ছিল অত্যাচারী জমিদার রুদ্রনারায়ণের আস্তানা। জমিদার নাকি এক ঝড়ের রাতে হঠাৎ উধাও হয়ে যায়। তারপর থেকেই বাড়িটা ফাঁকা। কিন্তু ফাঁকা মানেই কি নিস্তব্ধ? একদিন শহর থেকে 3 বন্ধু রাহুল, ইমন আর তন্ময় গ্রামে বেড়াতে এলো। তারা শুনল জমিদার বাড়ির গল্প। রাহুল হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই, চল আজ রাতেই প্রমাণ করে আসি। রাত 12টায় তারা 3 জন টর্চ নিয়ে ঢুকে পড়ল বাড়ির ভেতর। দরজা ঠেলে খোলার সঙ্গে সঙ্গে কড়কড় শব্দ উঠল। ভেতরে ধুলো আর মাকড়সার জাল। দেয়ালে ঝুলছে ফাটা প্রতিকৃতি। একজন গম্ভীর মুখের মানুষ, চোখ দুটি যেন অন্ধকারেও জ্বলছে। হঠাৎ করেই তন্ময় থেমে গেল। তোমরা শুনলে? দূরে কোথাও যেন কারোর পায়ের শব্দ, ধীরে ধীরে, টুপ টুপ টুপ। ইমন টর্চের আলো ফেলতেই দেখা গেল সিঁড়ির ওপর সাদা কাপড়ে ঢাকা এক ছায়ামূর্তি। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু লম্বা চুল হাওয়ায় উঠছে, যদিও ঘরে কোনো বাতাস নেই। রাহুল সাহস করে বলল, কে আপনি? ছায়ামূর্তিটা ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো লাল আগুনের মতো। তারপর কর্কশ গলায় ভেসে এলো, এই বাড়ি আমার। হঠাৎ সব আলো নিভে গেল, টর্চ বন্ধ, চারদিক অন্ধকার। শুধু শোনা যাচ্ছে ভারী শ্বাসের শব্দ, যেন ঠিক কানের পাশে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল জমিদার বাড়ির দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে 3টে টর্চ, আর দেয়ালে নতুন করে ঝুলছে 3টি প্রতিকৃতি। প্রতিকৃতিতে দেখা যাচ্ছে রাহুল, ইমন আর তন্ময়। চোখ দুটো অদ্ভুত লাল আভায় জ্বলছে। তারপর থেকে অমাবস্যার রাতে জমিদার বাড়ির ভেতর থেকে 4 জনের পায়ের শব্দ শোনা যায়, টুপ টুপ টুপ।